বাংলার নিষিদ্ধ কালো জঙ্গলে প্রতি অমাবস্যায় জেগে ওঠে ভূতদের সভা। সভা অনেক দূরে মহাকাশের এক কোণে আছে এক অদ্ভুত গ্রহ, যেখানে বাস করে না কোনো মানুষ, শুধু ভূত আর পেতনিদের রাজত্ব। ওরেও গোলটু, পেটে তো ইঁদুরদের দৌড়াচ্ছে। আজ খাওয়ার জন্য কি জোগাড় করলি? দেখ হিলু দিদি, আকাশ থেকে আজ নতুন কোনো দানব নামছে মনে হয়। আমাদের ভোজের চিন্তা বাদ দিয়ে পালানো দরকার। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো অন্য গ্রহের এক মেহমান। তার চেহারা দেখে গোলটু আর হিলুর তো আত্মারাম খাছাড়া। ভয় নেই ভাইরা, আমি কোনো দানব নই। আমি জিকু, তোমাদের গ্রহে বেড়াতে এসেছি। আমাদের গ্রহে নতুন খাবারের আগমন হয়েছে দেখছি। এই লম্বু, মেহমানকে খাবার বলিস না। দেখছিস না ও দেখতে কত সুন্দর সবুজ? আমাদের হাড় জিরজিরে শরীরের চেয়ে কত আলাদা। এই নাও বন্ধুরা, এটা হলো ম্যাজিক লাড্ডু। এটা খেলে আর কখনোই মানুষের মাংস খাওয়ার দরকার হবে না। সত্যি দিদি, এটা কি খাওয়া যাবে যদি পেট খারাপ করে? না গোলটু, ওটা পাথর। ও তাহলে ঠিক আছে। পেট খারাপের চিন্তা ছাড়, খেয়েই দেখি না একবার মহাকাশের খাবার কেমন হয়। ওয়াও, এই মহাকাশের খাবারটা খেয়ে দেখ। মহাকাশের সেই অদ্ভুত খাবার খেয়ে আমাদের ভূত বন্ধুদের জীবনই বদলে গেল। আমরা এখন আরো শক্তিশালী আর রঙিন। হ্যাঁ চলো উড়ি। আরে এ কি হলো? আমি তো ডানা ছাড়াই উড়ছি। ও লম্বু ভাই, দেখে যাও। আমার তো বরফ করার ক্ষমতা চলে এসেছে। এবার গরমকালে একদম ভয় নেই। বন্ধুরা, এই ক্ষমতা শুধু মজা করার জন্য নয়। আমাদের পাশের গ্রহে অন্ধকার দানবরা আক্রমণ করেছে। আমাদের সাহায্য করতে হবে। চলো তাহলে, আজই হবে দানব বনাম ভূতের যুদ্ধ। জিকু, তোমার বিমানে আমাদের জায়গা হবে তো? এই প্রথম কোনো বাংলা ভূত মহাকাশ ভ্রমণে রওনা দিল। তাদের গন্তব্য অজানা এক রহস্যময় গ্রহ। এই বেল্ট কি শাড়ি পরার চেয়েও কঠিন? গোলটু, সাহায্য করতো। তারা ছিল ছায়া দানব, আলো যাদের সহ হয় না, কিন্তু এই লাল গ্রহে তারাই রাজত্ব করে।